ডায়েরি, শুভেন ডায়েরি। নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে শুভেন ডায়েরিতে যে বিষয়টা সেটা হচ্ছে টাটা স্টিল ওয়ার্ল্ড 25K, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি টাটা স্টিল 25K ম্যারাথন। এবং বিশেষ করে এই টাটা স্টিল 25K ম্যারাথন এবছর 10 বছর পূর্ণ করলো এবং একই সঙ্গে বিশ্বের গোল্ডেন লেভেল তকমাটাও কিন্তু এই কলকাতার এই ম্যারাথন, এই তকমাটা তাদের নতুন একটা পালক হলো। এর আগেও যে এই তিলোত্তমা শহরে ম্যারাথন হয়নি তা কিন্তু নয়, কারণ আমার পাশেই রয়েছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব কমল মৈত্র। দীর্ঘদিন ধরে শুধু সচিবের পদ সামলাচ্ছেন না, বাংলার অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। তিনিও স্বীকার করবেন যে এই আগেও আমাদের বিভিন্ন ধরনের কিন্তু ম্যারাথন হতো এবং সেই ম্যারাথনের কনসেপ্টটা বিশেষ করে বাংলার যে অ্যাথলিট প্রেমী বলুন, ক্রীড়া প্রেমী বলুন, তারাই কিন্তু ধরে রেখেছিল যে এইটাই বোধহয় ম্যারাথন। কিন্তু পরবর্তী সময় ব্যক্তিগত স্তরে আমার যে অভিমত, অলিম্পিক করতে গিয়ে আমরা দেখলাম যে কলকাতাতে যে ম্যারাথনটা আমরা দেখি আর অরিজিনাল যে ম্যারাথনটা, সেইটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য। এবং বলতে দ্বিধা নেই, এই প্রোক্যাম টাটা স্টিলের হাত ধরে কলকাতাতে যে এই ম্যারাথনটা শুরু করলো, তারপর থেকে কিন্তু কলকাতার মানুষের একটা কনসেপ্ট তৈরি হলো যে ম্যারাথনটা কিভাবে হয়, কি জিনিস বেসিক। কারণ এর আগে যেটা হয়েছিল সেটা বলতে গেলে অনেকটা ফান রানের মতো, কিন্তু ম্যারাথনের কনসেপ্টটা এই আনলো কিন্তু প্রোক্যাম ইন্টারন্যাশনাল টাটা স্টিলের হাত ধরে। কমলদা, আপনি এই সম্পর্কে কি বলবেন? আগে কলকাতাতে এইরকম ভাবে ম্যারাথন আমরা দেখিনি। এটা আপনি যেটা বললেন সেটা খুবই সত্যি কথা, যে কনসেপ্ট যেটা ম্যারাথনের অরিজিনাল, এখন সবাই বলে ম্যারাথন করছে, অরিজিনাল ম্যারাথনে হচ্ছে 42 কিলোমিটার, মানে 42.159। সেই জায়গাটায় কেউই ম্যারাথন করে না, কিন্তু সবাই লাগাচ্ছে ম্যারাথন করছে। এটা ঠিক নয়, তবু এরা করছে। আমাদের এটা, আমরা যেটার সাথে যুক্ত এখন, এটা কলকাতা ম্যারাথন, যেটা টাটা মানে প্রোগ্রাম যেটা করে আর কি, টাটা স্পন্সর করে বলে আরো সুবিধা যে এই লার্জ স্কেলে এবং এত সুন্দরভাবে আমরা করতে পারি। আর মানে প্রায় 23,000 অ্যাথলিট এবার এই দৌড়ে অংশ নেবেন এবং বন্ধ হয়ে গেছে, রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে। তার মানে মানুষের যে আগ্রহ এই দৌড়টাকে ঘিরে, কারণ শুধুমাত্র 25K নয়, সেটা আপনারা জানেন, 10K আছে, ফান রেন আছে, বিজয় দিবস রান আছে, 5K আছে। কিন্তু এদের যে পরিকাঠামো, অর্থাৎ প্রোক্যাম ইন্টারন্যাশনালের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে আগামী দিনে ফুল ম্যারাথন করা কি কলকাতার বুকে সম্ভব? হচ্ছে একটা কলকাতায় ফুল ম্যারাথন হচ্ছে, যেটা করে এরা, সেটা সেইভাবে সারা জায়গাতে পারেনি। তাদের অর্গানাইজেশন ক্যাপাসিটিটা খুব পুয়ার আছে। টাটা যেটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল যেটা করে, দিল্লি, বম্বে ম্যারাথন, বম্বেতে আমি অনেকবারই গেছি, ওরা নিয়ে গেছে। ওখানে লোকে দেখলে মনে হবে জনসমুদ্র, 42, 44, 50,000 লোক দৌড়চ্ছে, সারাদিন দৌড়চ্ছে। তবে এখানে এসে এইটাই একটা ভালো কি, যে প্রত্যেক লোকেরই একটা দৌড়াবার একটা ইচ্ছা জেগে গেছে। সে অফিসার লেভেলে করুক, সাধারণ লেভেলে করুক, আর খেলোয়াড়দের মধ্যেই হোক, একটা দৌড়ানোর অভ্যাসটা এটা এরা করে দিয়েছে। আর এরা প্রথম দিকে কলকাতাকে ততটা বুঝতে পারেনি যে কলকাতা এরকম রেসপন্স করতে পারে। আর হয়তো বক্তৃতাতে আপনি শুনেছেন, বিবেক সিং বলছিলেন যে আমি রেগুলার ওকে ডিস্টার্ব করতাম সকালবেলা উঠে, কেন তুমি কলকাতায় আসবে না। কিন্তু ও এখন সারপ্রাইজ যে কলকাতা এরকম ভাবে লোক আসতে পারে আর এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। এবং আমি সবচেয়ে গর্বিত যে আমার অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত হয়েছে এবং টেকনিক্যাল টোটাল সাপোর্টটা আমার অ্যাসোসিয়েশন দেয়। এবার আজ পর্যন্ত একটাও কমপ্লেন আসেনি, এবং গতবার একটা ওয়ার্ল্ড রেকর্ড এখান থেকে হয়েছে আর কি। না, আমি একটা কারোর সাথেই তুলনা টানতে চাইছি না, কারা কোথায় ম্যারাথন করছে বা কোনটা ম্যারাথন আর কোনটা ম্যারাথন নয়, সেই প্রশ্নে না গিয়েও ডে 1 থেকে আপনি এই ম্যারাথনের সাথে যুক্ত বা এই 25K দৌড়ের সাথে যুক্ত। আমার প্রশ্ন, প্রোক্যাম ইন্টারন্যাশনালের যে পরিকাঠামোগত যে ওদের তৈরি, ওরা যে সুযোগ সুবিধা ওরা দেয় বা সুযোগ সুবিধা দিতে সক্ষম, সেই ক্ষেত্রে
প্রোকেমের হাত ধরে আগামী দিনে কলকাতার বুকে একটা পুরোপুরি ম্যারাথন দেখা কি সম্ভব? এরা যদি ইচ্ছা করে নিশ্চয়ই করতে পারবে। তা এখন এদের ইচ্ছার প্রকাশটা এখন আমার কাছে আসেনি। আসলে নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন, আমিও অ্যানাউন্স করে দেবো যে ফুল ম্যারাথন এরা করবে আর কি। সেই ইচ্ছাটা এখনো আসেনি। এরা 25-এর উপরে আছে, যেটা ওয়ার্ল্ডে একটা নতুন রেকর্ড করে ফেলেছে আর কি, যার জন্য গোল্ড লেভেলটা পেয়েছে। না, দেখতে দেখতে 10 বছর পূর্ণ করল এবং এই 10 বছর ধরে এই লেভেলে, একই লেভেলে একটা রানকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সহজ কথা নয়। কিন্তু আমার প্রশ্ন বারবার যেটা আমি বলছি, আপনি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত, ডে 1 থেকে এই সংগঠনের সাথে যুক্ত, এবং এখানে এই রানটা করার পেছনে আপনার অবদান বা আপনার যে তাগিদ, সেই তাগিদ থেকে, কারণ কলকাতাকে বলা হয় খেলাধুলার পীঠস্থান, সেই জায়গায় আজকে যদি আমরা একটা এই ধরনের পরিকাঠামোর মধ্যে একটা ফুল ম্যারাথন পাই, সেটা কিন্তু বাংলার ক্রীড়া প্রেমীদের কাছে একটা বড় উপহার। তো সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব হিসেবে প্রস্তাব কি দেবেন? এটা আমি নিশ্চয়ই দেবো যে এটা ফুল ম্যারাথন কলকাতায় হোক, কারণ সেটা ওদের উপরে হবে। এদের অনেক রকমের ব্যাপার আছে, তো বিভিন্ন জায়গার পারমিশনের ব্যাপার আছে, এগুলো সেটা নিয়ে নিশ্চয়ই আপনি যখন প্রস্তাব দিয়েছেন এটাও আবার মাথাতেও এসেছিল যে হোয়াই নট ফুল ম্যারাথন। তাই আশা করি এই সুযোগে এই কদিন আমরা একসাথেই থাকবো, তো তখন আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবো যে ফুল ম্যারাথনটা করতে পারছেন কি। 21 তারিখ রবিবার এই রাজপথে প্রায় 23,000 দৌড়বিদ নামবেন। একই সঙ্গে পাশাপাশি বহু মানুষ আছেন যারা এই রানে রেজিস্ট্রেশন করাতে পারেননি, কিন্তু আমার বিশ্বাস বা বিগত দিনের অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এমন কিছু মানুষ আছেন যারা রেজিস্ট্রেশন করাননি, কিন্তু দেখা গেছে দৌড়বিদদের সঙ্গে সঙ্গে তারাও চলেছেন, রাস্তায় দৌড়বেন, এবং এই দৌড়বিদদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পুরোপুরি ব্যবস্থা রেখেছেন সংগঠকরা। থাকছে 14টা অ্যাম্বুলেন্স, প্রায় 12টা মেডিকেল ইউনিট সারা রুট জুড়ে, এবং শুধুমাত্র তাই নয়, কোনো রকমভাবে যদি অ্যাথলিটরা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে দেখভালের জন্য ফর্টিস হসপিটাল এগিয়ে এসছে, এবং আধুনিক মানের একটা দৌড়কে সংগঠিত করার ক্ষেত্রে যা যা পরিকাঠামো দরকার তা কিন্তু এই 25K দৌড়ে আছে। আর এই স্বপ্নগুলোই কিন্তু আগামী দিনে এই বাংলার ক্রীড়াপ্রেমীদের স্বপ্ন দেখাচ্ছে যে কলকাতাও একদিন পাবে এই সুন্দর পরিকাঠামোর মাধ্যমে ফুল ম্যারাথন। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।